আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগ জুড়ে থাকবে আমাদের বউ শাশুড়ির সেহরি আর ইফতার আয়োজন। এতটা রোজা পার করে গেছি আর আমরা মাছ মাংস খেতে আর ভালো লাগতেছিল না, তাই আজকে ডিফারেন্ট রান্নার প্ল্যান ছিল। যেই ভাবা সেই কাজ। তো ফার্স্টেই আমি শুটকি রান্নার প্রিপারেশন শুরু করে দিছি। জানি না আপনারা কে কী নামে চেনেন, এটা সিলেটের একটা ট্রেডিশনাল রান্না। তো অনেক দিন ধরেই আমার খুব বেশি ইচ্ছে করতেছিল একটু ঝাল বেশি করে দিয়ে শুটকি শিরা খেতে। এই তো বানিয়ে নিলাম। তারপর আম্মু জোহরের নামাজ শেষ করে এসে সেহরি আর ইফতারের রান্না স্টার্ট করে দিলেন। প্রথমেই উনি চিংড়ি মাছ, শুটকি, শিমের বিচি দিয়ে কলার গাছের ভেতরের যে পার্টটা থাকে না, আমরা সিলেটের ওইটাকে আনাজ বলি, আর আমার শ্বশুর বাড়ি এটাকে আইরকা বলে। ওইটা ভাজি করছেন। আপনারা কে কী নামে চেনেন কমেন্ট করে জানাবেন কিন্তু। দেন খেসারি ডাল দিয়ে কদুর শাক, শিম আর আলু ভাজি করছেন। আরও ডাল রান্না করছেন, ওইটার ভিডিও নেওয়া হয় নাই। আমরা শাশুড়ি বউ রান্নাঘরে গেলে একজন রান্না করেন আর একজন হেল্প করতে থাকেন। যেমন আম্মু রান্না করলে আমি সব কিছু গুছাই আর টুকটাক হেল্প করি, সেম আম্মু। এদিকে সেহরি রান্না শেষ করে আম্মু ইফতার বানানো স্টার্ট করে দিয়েছেন। ফার্স্টে ছোলা বোনা করতেছিলেন। এত বেশি মশলাও না, আবার একদম কম মশলাও না, মিডিয়াম রেখে করছেন আর কি। যেহেতু ঝালমুড়ির সাথে খাওয়া হবে, ওইটা শেষ করেই পকোড়া করার জন্য তেল গরম করে নিয়ে একে একে বেগুনি ভাজলেন। আম্মুর বেগুনটা দেখুন, মাশাআল্লাহ, জাস্ট অসাধারণ হয়, এত ফুলকো ফুলকো। আর রেসিপি লাগলে জানাবেন। তারপর আলু চপ ভাজলেন। আম্মু যখন আলু চপ বানান, লিটারেলি আমার কাছে মনে হয় পুলি পিঠা ভাজতেছেন, এত সুন্দরভাবে ফুলে ওঠে এক একটা। এই তো লাল লাল করে ভেজে নিলাম। এদিকে আম্মু ডালের বড়া বা পেঁয়াজও যাই বলেন না কেন, ওইটা সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলেন। তারপর ওইটাও ভেজে নিলেন। এই যে ভাজার পর সব আইটেম। তারপর চা বানিয়ে ফেলতেছিলাম। ইফতারের পর আমি আম্মু আমাদের চা না হলে চলেই না, তাই আগেই বানিয়ে রেখে দিই। ইভেন আমরা তারাবির পরে আর সেহরির জন্য ভাতটাও ইফতারের আগেই রান্না করে নিই, কেননা ইফতার করার পরে বডি অনেক টায়ার্ড থাকে, প্লাস নামাজ পড়েই তো সবাই বাসায় এসে ভাত বাড়তে বলবেন, তাই আগে থেকেই এগুলো গুছিয়ে নেই আর কি। এদিকে আমার ননদিনী ফ্রুটস কেটে নিতেছিল আর ইফতার সাজিয়ে নিতেছিল। ওই দিন শরবতে আমাদের বাগানের গাছের ডাবের পানি ছিল, আর এই তো সবাই আজানের অপেক্ষায়। যাই হোক, জাযাকাল্লাহ খায়রান ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।